বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নানা রকমের সাদা মাছ শিকার করতে হয়। আর হ্যাঁ, এই মাছ শিকার করার কারণে আমরা এমন এক জাইলের কাছে গিয়েছি যে জাইলের ভিডিও এর আগে আমার এই চ্যানেলে দেখেছেন। সেই জাইলের হাতে কেমন যেন জাদু আছে। বরাবরের মতো আমরা সেই জাইলের কাছে চলে গিয়েছি। তো সর্বপ্রথম টোপ এই যে আমাদের সেই জাইলে গাঁথতেছে, এই যে সর্বপ্রথম টোপে আমাদের এই জাইলের কপালে কি আছে বা আমাদের এই রিজিকে কি আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। তো প্রথম টোপ এই যে আমাদের জাইলে পাতাচ্ছে, দেখা যাক কি হয়। প্রথম টোপ। আর দেখুন আশেপাশে কিভাবে বৃষ্টির কারণে বা বন্যার পানিতে আমাদের এখানে তলায় গেছে, সেজন্য আমরা এখান থেকে অনেকগুলো মাছ আজকে শিকার করার আশা নিয়ে আমরা এসেছি। আর দেখি আমাদের আশা সফল হয়নি। ও বলতে না বলতে আমাদের প্রথম টোপে অবশেষে মাছ শিকার করা হয়ে গিয়েছে। কি মাছ দেখা যাচ্ছে প্রথম টোপে মাছ? দেখুন আমাদের উইলের যে মেশিনটা আছে সেটা কাজ করতেছে না। কি মাছ দেখা যাচ্ছে? আমাদের সে বড়শিও কুড়া করে নিয়ে যাচ্ছে। মাছটা কি মাছ দেখতে হবে এবং আপনাদেরকেও দেখাবো। দেখুন মেশিনটা ঘোরানো যাচ্ছে না। ও মাছটা মনে কয় মিনার কাপ মাছ। হ্যাঁ, অবশেষে আমরা প্রথম টোপে প্রথমে এসেই একটা মিনার কাপ মাছ পেয়ে গেছি। দেখুন, আর প্রথম টোপেই যদি এরকম বড় বড় মাছ আমরা পেয়ে যাই, তো এরপরের টোপে কি হবে আপনারা বুঝেই নিন। আর এই যে জাইলের কাছে আমরা এসেছি, এই জাইলের হাতে জাদু আছে। কারণ এর আগে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন সে এরকম বড় বড় মাছই শিকার করে, কখনো ছোটো মাছ শিকার করে না। দেখুন প্রথম টোপ, আর এই প্রথম টোপে কি একটা মাছ সে শিকার করে ফেলাইছে। এরপরে আমাদের যে জাইলের কাছে আমরা এসেছি, এই জাইলে দ্বিতীয় টোপ পাতাচ্ছে। আর এই টোপে কি আছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো দ্বিতীয় যে টোপ আছে এই টোপটা এখন গাঁথতেছে। আর এরকম যদি আপনারা সাদা মাছ বাঁধাতে চান তাহলে এই টোপ গাঁথা আপনাদেরকে সবার আগে শিখতে হবে। এই টোপ কোনো জিনিস লাগবে না, শুধুমাত্র একটা শামুক হলেই হয়ে যাবে। শামুকের মাঝখানে যে নরম অংশ থাকে, একবারে নরম আর একবারে শক্ত, এই শক্তর মাঝখানে যে নরম অংশ থাকে ওই নরম অংশ গাঁথলেই হবে। দেখুন পরবর্তী টোপেও মাছ বেঁধে গিয়েছে। পরবর্তী টোপে আর একটা মাছ, দেখা যাক এই মাছটা কি মাছ। ও পরবর্তী টোপে আর একটা বড়ো মাছ বেঁধেছে। আর এই মাছটা হচ্ছে রুই মাছ। দেখুন অনেক বড় মাছ বেঁধে গিয়েছে। আমাদের এইখানে যে জাইলের কাছে আমরা এসেছি আপনারা তো দেখতে পারতেছেন কতটুকুন সফল হবেন এই জাইলের কথাগুলো শুনলে। আপনি যদি মাছ শিকার করেন, প্রথম টোপ আপনারা দেখতে পারতেছেন, প্রথম টোপ সেটাও মাছ বেঁধে গিয়েছে, দ্বিতীয় টোপ সেখানেও মাছ বেঁধে গেছে। আর কখনো ছোটো মাছ বাঁধিনি, দুটোই বড় মাছ বেঁধে গিয়েছে। এরপরে আমরা আমাদের এখানে কিছু ফিশ দিচ্ছি, আর ফিশটা হচ্ছে ভাসমান ফিশ। হ্যাঁ, আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে ভাসমান ফিশ দিলে কি মাছ বাঁধবে? হ্যাঁ অবশ্যই বাঁধবে না কেন? এই ভাসমান ফিশ দিলে মাছ আপনাদের ফুটে আসবে ওই ভাসমান ফিশ খেতে। আর ওখানে যদি আপনারা টোপ পাতান, ওই টোপ দেখে মাছ ওই টোপটা আপনাদের ওখান থেকে খাবে। দেখা যাক পরবর্তী আরেকটি টোপ আমরা ওখানে পাতাচ্ছি। ও পরবর্তী টোপ দেখা যাচ্ছে বড় মাছ মনে হচ্ছে, ছিপমিপ কুড়া করে নিয়ে যাচ্ছে। দেখুন পরবর্তী টোপ আমাদের, পরবর্তী টোপের মাছ মেশিনে কোনো কাজই করতেছে না। দেখুন ওই যে বড় মাছ, এই মাছটা কি মাছ হতে পারে? দেখুন পরবর্তী টোপে আমাদের আরেকটি নলা মাছ বেঁধে গিয়েছে। এখন পর্যন্ত আমাদের 3টি মাছ বেঁধে গিয়েছে। আর এই 3টি মাছের মধ্যে 2টো মাছ নলা ও একটা মিনার কাপ মাছ। দেখুন মাছগুলো সাইজ অনেক বড় বড়। আর হ্যাঁ, আমরা আসার পরে 3টি মাছ বেঁধে গেছে, জানি না এরপরে কত মাছ বাঁধে। আশা করা যাচ্ছে এর পরবর্তী টোপে আরও বড় মাছ বাঁধবে। দেখুন আমাদের সে জাইলে আবার আদার গাঁথতেছে। আদার হচ্ছে শামুকের, এদের অংশ শক্ত আর ওদের অংশ নরম। আর এর মাঝখানে যে পাতলা অংশ থাকে ওই পাতলা অংশ আপনাদের বড়শিতে গাঁথতে হবে। আর বড় করে আদার দিতে হবে যদি এরকম সাদা মাছ আপনারা ডাঙ্গা থেকে বাঁধাতে চান। তো আমরা বেশ কিছু মাছ বাঁধাবো, কারণ আমাদের আদারের সংখ্যা আপনারা দেখতে পারতেছেন 1 বালতি। তো পরবর্তী টোপ দেখা যাচ্ছে মাছ এসেছে, ফুটে খুঁটাচ্ছে বড়শিতে। দেখা যাক পরবর্তী টোপে আমাদের কি মাছ বাঁধে। আশা করা যাচ্ছে এই টোপেও মাছ বাঁধবে। দেখা যাক কি মাছ বাঁধেন, বড় মাছ বাঁধবে এরকম কোনো একটা আশা হচ্ছে। ও গাইস
আমার উল ভাই আবার লোলা বাচ্চা এই কত বড় হয়েছে কয়দিন না না ভাই হয় না গিলাস ভাগ্যক্রমে পরবর্তী আরেকটা মাছ বেঁধে গেছে। ও গাইস, কপাল খারাপ বলে মাছটি একদম কুলিয়ে উঠে এসে মাছটি ছুটে গিয়েছে। তো মাছগুলো এখন আমরা রাখার জন্য একটা জাল এনেছি। আর এই জালকে কি বলে সবাই একটু কমেন্ট করবেন। এই জালের মধ্যে আমরা মাছ দিয়ে এখন আমরা ওই মাছগুলো পানির মধ্যে ধুয়ে দেবো যাতে মাছগুলো তাজা থাকে। কারণ এত মাছ তো আমাদেরকে আজকে অনেক মাছ বাঁধাবো, এত মাছ তো আমাদের বাড়ি নিতে কোনো একটা জিনিস লাগবে, সেজন্য আমরা এটা ব্যবহার করতেছি। আর এটাকে আপনাদের ভাষায় কী বলে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখুন এখন আমরা এই মাছগুলো বেঁধে আমরা এখন পানির মধ্যে ছাড়বো। আর হ্যাঁ, এখন আমরা পরবর্তী টোপ গেঁথে পাতালাম, দেখা যাক পরবর্তী টোপে কী মাছ বাঁধে। আশা করা যাচ্ছে এটা একটা মাছ বাঁধবে। কী মাছ সেটা আপনাদেরকে আমি দেখাবো। আগে ওই খোলে আসতে যাবে না। পাড়ায় ধরবে যাবে না কিটা করছে ভালো হইলে চলে যাবে না। আপনারা দেখতে পারতেছেন পরবর্তী আরেকটা মাছ বেঁধে গিয়েছে। আর এই জাইলে সমস্ত ভিডিওতে আপনারা দেখেছেন, এর পূর্বে আমার শেষে যে প্রথম যে ভিডিও আছে ওই ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন এই জাইলের যে সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে আছে, সমস্ত ভিডিওতে যে সমস্ত মাছ সে শিকার করেছে সমস্ত মাছগুলো এরকম বড় বড় মাছ। আর হ্যাঁ, এরকম বড় বড় মাছ শিকার করার কারণে আমি এই জাইলের কাছে আমরা মাঝে মাঝে আসি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর হ্যাঁ, এই জাইলে যত ভিডিও আছে সব ভিডিও বড় বড় মাছ, আর ছোটো ছোটো যে মাছ আছে অন্য অন্য জাইলে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের এখন পর্যন্ত মোট 4টি মাছ বেঁধে গেছে, তার মধ্যে 3টি মাছ নলা মাছ ও 1টি মাছ মিনার কাপ। আর একটি মাছ বেঁধে গিয়েছিল সেটা হচ্ছে গ্লাস কাপ। সে মাছটি উপরে উঠে ছুটে গেছে, তা তো আপনারা দেখতে পেরেছেন। তো এখন আমরা এই মাছগুলোকে নিচে রেখে পরবর্তী আবার টোপ পাতাবো। দেখা যাচ্ছে ওই টোপে আমাদেরকে কী মাছ দিতে পারবে। দেখা যাক এই মাছগুলোকে আমরা কীভাবে পানির মধ্যে থুচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এরকমভাবে আপনারা জালের মধ্যে মাছগুলোকে ভরবেন। ভরার পরে এখানে এই যে দেখুন যেখানে মাছ থবেন তার এধারে বেঁধে সেটাকে পানির মধ্যে দিয়ে দেবেন। আর এখন আমরা পরবর্তী আর একটা টোপ, হ্যাঁ জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কারণ এই ভিডিওতে অনেক মাছ বাঁধানো দেখানো হবে। দেখুন পরবর্তী টোপেও মাছ। গাছে বাইতে বুঝছিস আমরা সহ নিয়ে চলে যাচ্ছিস। হ্যাঁ, কি ডহের মাছ গাছে বাইতে আমার সহ নিয়ে চলে যাচ্ছে। আরে ওই তো বল একবার খুলে কুড়া হয়ে গেছে, ওইটার নড়তে আসতে না। আমাদের পরবর্তী যে মাছটি বেঁধে গেছে সেই মাছটি হচ্ছে মিনার কাপ মাছ। এখন পর্যন্ত মোট আমাদের 5টা মাছ হয়ে গেল। আর এই 5টা মাছের মধ্যে 3টি মাছ হচ্ছে নলা মাছ ও 2টি মাছ হচ্ছে মিনার কাপ। আপনারা যে মিনার কাপগুলো দেখতে পারতেছেন এই মিনার কাপেরগুলোর চেহারা তো দেখতে পারতেছেন খুবই সুন্দর। দেখুন আমাদের ফুটে একটু আদার দেওয়া প্রয়োজন ছিল, সেজন্য আমরা সামান্য পরিমাণ আদার দিয়েছি। তো আপনারা দেখতে পারতেছেন আমরা অনেক আদার এনেছি, আর এই সব আদার দিয়ে আপনাদেরকে মাছ শিকার করা দেখাবো। দেখা যাচ্ছে পরবর্তী আর একটা টোপ আমাদের সেই জাইলে পাতাচ্ছে। আর এই জাইলের হাতে কী জাদু তা তো আপনারা দেখতে পারতেছেন। পরবর্তী টোপ পাতার সাথে সাথে মাছের শিকার করবে। দেখা যাচ্ছে পরবর্তী টান, এই টান মিস হবে না। দাঁড়া তো আগলে কিসকে দাঁড়া শোন বাধা হয়ে গেছে শোন তো আগলে লাভ নাই, যাওয়া তো হয়ে গেছে মানে হাতে ঢুকে দিচ্ছে। যাও কা ফাও আদার ফালি মানে তো দা এ দূর দূর থাকি দূর আমাদের ফালি ফাতি যাবো হয় আমরা টাইনে বাঁধাই লাগবে। এরপরে পরবর্তী আমাদের আরেকটা মাছ শিকার করা হয়ে গেছে, আর সেই মাছটার নাম হচ্ছে নলা মাছ। আর হ্যাঁ, এই পর্যন্ত আমাদের মাছ শিকার করা হয়েছে 4টি নলা মাছ ও 2টি
মিনার কাপ মাছ। আমাদের মোট মাছ শিকার করা হয়েছে 6টি মাছ। আশা করা যাচ্ছে আমরা আরও অনেক মাছ বাঁধাতে চলেছি। কেবল আমরা এসেছি হয়েছে আধা ঘন্টা খানিক, আমরা আরও মাছ শিকার করবো এখান থেকে, সেরকম আশা। পরবর্তী টান কী মাছ বাঁধে? ও পরবর্তী টান আর একটা মাছ বেঁধে গিয়েছে। দেখা যাক পরবর্তী টানের মাছ কি হয়। ও হেই ছুট্টি আর বিনা মা কি ব্যথা দিচ্ছে এখন। সন্তুষ্ট। তো পরবর্তী আরেকটা মাছ শিকার করা হয়েছে, সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। আর এই মাছটাও ছিল আমাদের সেই বিখ্যাত কুখ্যাত নলা মাছ। এখন পর্যন্ত আমাদের নলা মাছের সংখ্যা হলো 5 আর মিনার কাপ মাছের সংখ্যা হলো 2। ও একটি গ্লাস কাপ মাছ বেঁধে গিয়েছিল, সেটা উপরে উঠেই ছুটে গেছে, সেটা আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন। তো পরবর্তী আরেকটা টান, আমাদের এই টানে কী মাছ বাঁধে সেটা আপনাদেরকে দেখাবো। পরবর্তী টান দেওয়া হয়েছে। পরবর্তী আরেকটা মাছ শিকার করা হয়ে গেছে। আর এই মাছের নাম কি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন মাছটা কী মাছ, এই মাছটা আপনারা অবশ্যই কমেন্ট করে সকলে জানাবেন। তো আসলে এই মাছটা কী মাছ আমরা বুঝতে পারতেছি না, সেজন্য আপনাদের হাতে ছেড়ে দিলাম। আর এই মাছটা কী মাছ সবাই কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল, আমি সমস্ত কমেন্ট আপনাদেরকে দেখাবো। আর তাই আপনারা যারা এই ভিডিও দেখতে পারতেছেন সবাই এক একটা করে কমেন্ট করে দেবেন, যাতে আপনাদের নামও এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি বলতে পারি। তো পরবর্তী টোপ আমাদের এখন পাতানো হবে। দেখা যাক এই টোপে কী মাছ বাঁধে। বা এখন আমাদের এই ফুট অনেক পুরাতন হয়ে গেছে, তাই এই ফুট থেকে আমাদের চলে যেতে হবে। তো দেখতে পারতেছেন আমাদের এই ফুট থেকে আমরা যে মাছগুলো শিকার করেছি, এই যে সেই মাছ দেখতে পারতেছেন। এখানে মাছের সংখ্যা নলা মাছ 5 আর মিনার কাপ 2, একটা গ্লাস কাপ বেঁধে ছুটে গিয়েছে, আর একটা কী মাছ বেঁধে গেছে সেটা আপনারা জানেন। এখন আমরা পরবর্তী আর এক ফুটে পাতাইছি। দেখা যাচ্ছে এই ফুটে আমাদের পরবর্তী টোপে কী মাছ এখান থেকে শিকার করতে পারি আমরা, সেটা আপনাদেরকে নিয়ে একসাথে একই রূপে দেখাবো। তো চলুন শুরু করা যাক। পরবর্তী টোপ ফুটে মাছ এসে গিয়েছে। এখন এই টানে কি মাছ বাঁধবে কি না বাঁধবে সেটাই আপনারা দেখবেন। ও বলতে না বলতে মাছ বেঁধে গিয়েছে। আর এই সুতো ওখানে দেখ। ফাড়ির সাথে মিশে তুলি ভালো ফিল ধরিস। বাড়ছে কি কথা দেখছিস? তাহলে আর ভয় নাই, লাফাতে দেখ কতক্ষণ। পরবর্তী টানে আমাদের আরেকটি নলা মাছ শিকার করা হয়ে গেছে। তো আমাদের নলা মাছের সংখ্যা 7, 6 আর মিনার কাপ 2। পরবর্তী আরেকটা টোপ দেখা যাচ্ছে, এই টোপে কি মাছ বাঁধবে। পরবর্তী টান ফুটে মাছ এসে গিয়েছে, মাছে বড়শিও ঠকাচ্ছে। দেখা যাচ্ছে এই টানে কি মাছ বাঁধবে, আপনারাও দেখুন, আমিও দেখতেছি মাছ বাঁধবে কি না। আর আপনারা দেখতে পারতেছেন আমার এই হুইলের গিয়ারে একটু সমস্যা দিচ্ছে, সেজন্য মাছ বাঁধলে পরবর্তী টান মাছ বেঁধে গিয়েছে। দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি মাছ, সোনালী কালারের একটা মাছ বেঁধে গিয়েছে আমাদের এই বড়শিতে। পরবর্তী টানে আমাদের এখানে মাছ একটা বেঁধে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন সোনালী কালার মাছটার চেহারা দেখুন, কি সুন্দর চেহারা। এরকম সুন্দর চেহারা সচরাচর মাছ দেখা যায় না। হ্যাঁ, এই মিনার কাপ মাছ আছে এরকম চেহারা, কিন্তু এই যে চেহারার মাছ, এই চেহারার মাছ দেখা যায় না সচরাচর। দেখুন কত সুন্দর চেহারা। আর আমাদের মাছের সংখ্যা নলা মাছ 6, মিনার কাপ 3।
নলা মাছ 6, মিনার কাপ 3, মোট 9টি। আর একটি মাছ ছুটে গিয়েছে। আর একটি মাছ কি মাছ আপনারা জানেন, সেটা আমরা ছেড়ে দিয়েছি। তো আমাদের মাছগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর হ্যাঁ, এখন আমি আপনাদেরকে শোনাবো যে এর আগের যে ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছিল যারা, তাদের নাম। প্রথমে কমেন্ট করেছিল রূপসা থেকে শারমিনা আক্তার। দ্বিতীয়ত যে কমেন্ট করেছিল, সে কমেন্ট করেছিল কুমিল্লা থেকে রিয়াজুল। এরপর দ্বিতীয়তে কমেন্ট করেছিল সিলেট থেকে শারমিনা শিলাম। এরপরে কমেন্ট করেছিল ঢাকা থেকে আমাদের বড় ভাই, ঢাকা মিরপুর থেকে কমেন্ট করেছিল ছোট্ট ভাই কেমন আছো, আমি আপনার ভিডিও নিত্য নতুন প্রত্যেক দিন দেখি, আপনার ভিডিও আমার ভালো লাগে, থ্যাংক ইউ ভাই। ভাইটার নাম আছে শামীম। তো এরপরে যে কমেন্ট করেছিল খুলনা থেকে কমেন্ট করেছিল রাফিদুল। এরপরে কমেন্ট করেছিল আমাদের বাগেরহাট থেকে কমেন্ট করেছিল লামিয়া খানম। তো এই কয়জন এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল, এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের নাম এর পরবর্তী ভিডিওতে বলা হবে। তো পরবর্তী টোপ আমাদের এখানে পাতানো হয়ে গেছে। এই টোপে কী মাছ বাঁধবে দেখা যাক। পরবর্তী টোপেও মাছ বেঁধে গিয়েছে, কিন্তু কই একই সোনালি কালারের মাছটা দেখতে অনেক সুন্দর, ফিগার, চেহারা সব কিছুই ভালো। আর এরকম নিত্য নতুন ভিডিও যারা দেখতে চান বা সবার আগে পেতে চান আর সবার আগে কমেন্ট করতে চান, তাদের জন্য একটা অফার হচ্ছে, যারা এই ভিডিওতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন, তাদের জন্য পরবর্তী ভিডিওতে সবার আগে তার নাম বলা হবে, যারা কমেন্ট করবেন সবার আগেই। ও নাইস, গুছা বড় জন্য কি ওরে মা, কি একটাই রাখবি গিয়ার জমে গেছে এই সময়। মিনার কাপ বড় তাব্বা না নলাই তো একটা উঠোনি ও আমার ব্যাংকে গেছে ওইনু না, হাফসাই গেছে দাঁড়া আমার দরাই দে গিয়ার মেয়ার ব্যাংকে গেছে বনে ফেসাইছে রে, চলে না যাই চলে গেছে। আপনারা দেখতে পারতেছেন কপাল খারাপ থাকার কারণে আরও একটি বড় মাছ শিকার করা হয়েছিল, আর সেই মাছটি চলে গিয়েছে। তো পরবর্তী আরেক জায়গায় আমরা ফুট দিচ্ছি, আর ওই ফুটে আমরা সামান্য পরিমাণে আদার ফেলাইছি। এখন আমরা ওই ফুটে পাতাবো, ওই ফুটে আদার দিয়ে আমরা এই ফুটে পাতাচ্ছি, ওই ফুটে একটু পরে যাব। দেখা যাক এই ফুটে কী মাছ বাদে, সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। ও দেখুন কি মাছ, এই মাছ ও আবার তালে জড়াইছে রে রাব্বি। এই দেখ আবার আমার গিয়ার জড়াই গেছে, গিয়ার জড়াইছে মাছ ছুটে দেবে না, ধাপটাই নিয়ে আসতে দেখুন। নিয়ে আসছে উনি, ধরাই দিন সুতো মতো, জড়াতে দিস না। তো আমাদের পরবর্তী টানে বাজে গেছে একটা সোনালি কালারের মিনার কাপ। তা আপনারা দেখতে পারতেছেন মিনার কাপটি অনেক সুন্দর চেহারা। এখান থেকে যে কয়টি আমাদের মিনার কাপ মাছ বেঁধে গেছে, সবগুলো চেহারা অনেক সুন্দর। তো আমাদের পরবর্তী টোপে দেখা যাক কি মাছ বাঁধে। আমরা এই ফুটে আদার দিয়ে আবার পাতাচ্ছি। তো আশা করা যাচ্ছে এখান থেকে বড় একটি মাছ আমাদের শিকার করা হবে। তো দেখা যাচ্ছে ফুটে মাছ এসে গিয়েছে। এখন এই ফুটে যদি মাছ আসে তাহলে আমাদের বড়শিতে মাছ বাঁধবে। আপনারা দেখতে পারতেছেন কলকাঠি খুঁটাছে। ও পরবর্তী আর একটি মাছ দেখা যাচ্ছে, কি মাছ? আধা দিচ্ছি যার নাম ভুলে যাচ্ছে। রে উঠে যাবে না, এনে মনে কোনো ওইটা ছেড়ে দিই না রে, কোনো সারা ছাড়ি বাড়ছে তো বিসমিল্লাহ। মা
ইতিহাস বের রেখে গেল এখন এখানে চলে গেছে দেখছিস কপালে তাকালি বাড় হচ্ছে না কোনো জায়গা দিয়ে আর ওই যে কপালে নাই উঠেও চলে গেছে এই জন্যই তো কই যদি থাকে সেই পরবর্তী আর এক টান দেখা যাচ্ছে ফুটে মাছ এসে গিয়েছে আর আপনারা দেখতে পারতেছেন এই জাইলের হাতের ক্যালমা কত মাছ আমি আমার চোখেও দেখি না এত মাছ বড়শি থেকে বাঁধাতে তো এখান থেকে অনেক মাছ বেঁধে গেছে আর সে বলতেছে এখন আমি এই পুকুরের মাঝখান থেকে মাছ শিকার করব। তাই সে এর মাঝখানে চলে গেছে মাছ শিকার করার কারণে মাছ শিকারের জন্য। আর এই যে আমাদের এই পর্যন্ত মাছ বেঁধে গিয়েছে মাছ গুনি নেই দেখো ও যে একটা বড় মাছ বেঁধে গিয়েছে জাইলের বড়শিটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন বড় মাছ ছিপ মিপ পুরা করে নিয়ে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ও মাছটি ছুটে যাচ্ছে জাইলে ছিপ দিয়ে পানিতে বাড়ি দিয়েছে রাগের কারণে। পরবর্তী আর একটা টানেও দেখা যাচ্ছে ওই একই কালমা মাছ আশা করা যাচ্ছে এই মাছটি সে উপরে নিয়ে আসতে পারবে। দেখা যাক কি হয় উপরে নিয়ে আসতে পারবে কি না দেখা যাক। ও আসতেছে সে আমাদের এদিকের উদ্দেশ্য এখন সে জাইলে আস্তে আস্তে সে মাছ পানির মধ্যে নিয়ে আসতেছে দেখা যাক অবশেষে জাইলে আমাদের কাছে এসে গিয়েছে দেখুন পানির মধ্যে থেকে সে মাছ শিকার করে নিয়ে এসেছে। দেখুন এই মাছটি কি মাছ ও বড় একটি মিনার কাপ মাছ বড় একটি মিনার কাপ মাছ সে শিকার করে ফেলাইছে দেখুন এই যে দেখুন বড় একটি মিনার কাপ মাছ সে শিকার করে ফেলাইছে। এখন আমাদের কত মাছ বেঁধে গিয়েছে দেখুন কি বড় মাছটা আর দেখুন আর হ্যাঁ সবচেয়ে প্রশংসা করতে হয় আমাদের এই বড়শিটাকে যে বড়শিটাতে দিয়ে আমরা মাছ বাঁধাচ্ছি এখনও পর্যন্ত বড়শিটা ঠিকই আছে। তো দেখা যাচ্ছে এরপরে আমাদের ওই জাইলে আবার যাবে সেখানে মাছ শিকার করতে দেখা যাক সেখান থেকে আর মাছ পায় কি না পায়। সে সেখানে গেছিলো আর মাছ পেয়েছে কিন্তু ছুটে গেছে। এখন আমাদেরকে চলে যেতে হবে কারণ আজকে আর আমরা থাকবো না কারণ আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। তো এখন আমরা চলে যাব বাড়ি। তো এই পর্যন্ত আমাদের এই কটি মাছ বেঁধে গিয়েছে আর এটা উঠানোর সময় আমাদের এই যে এখান থেকে দুটো মাছ বড় সেই বড় মিনার কাপ দুটো ছুটে গিয়েছে। তো তাতে আমাদের আফসোস নাই আমরা যে মাছ পেয়েছি এই মাছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা চলে যাব। যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে। তো দেখুন এই যে একটা মাছ আর কিছুক্ষণ থাকলে এই মাছটি বের হয়ে যেত ওখান থেকে। তো ওই যে মাছটার মাথা বের করে দিয়েছে ওই যে মাছটা দেখুন কি অবস্থায় আর একটু থাকলে মাছটা বের হয়ে যেত এখান থেকে। তো অবশেষে আমরা বাড়ি আসার পরে আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছি কত মাছ দেখুন মাছগুলো এই পাত্রে আমরা সাজিয়ে রাখতেছি দেখুন কত মাছ। হ্যাঁ মাছগুলো চেহারা একটু খারাপ হয়ে গেছে বাজাচ্ছে দেখুন। আর আমি আবারও বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।